শুকিয়ে যাচ্ছে ঐতিহাসিক ফোরাত নদী। তবে কি কেয়ামতের আরেকটি আলামত স্পষ্ট হচ্ছে? 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে গিয়েছেন, কেয়ামতের আগে শুকিয়ে যাবে ফোরাত স্রোত। তবে কি ওই ভবিষ্যৎবাণী এবার সত্যি হতে চলছে? পৃথিবী ধ্বংস বা কেয়ামতের আগে সবচেয়ে বড় আলামত হিসাবে আগমন ঘটবে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিসসালাম। এছাড়া বড় বড় কিছু আলামত কেয়ামতের পূর্বাভাস হিসাবে হাদিসে স্পষ্ট উল্লেখ করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং এর ধন ভাণ্ডার মানুষের মাঝে প্রকাশ পাওয়া। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তবে কি ফোরাতে পানি শুকিয়ে যাওয়ার ঘটনা হাদিসের বর্ণনার সাথে মিলে যাচ্ছে? ফোরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে। বর্ণনা আছে, ফোরাত নদীতে স্বর্ণের খনি উজ্জীবিত হবে। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ অবধি ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ না পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং 99% মানুষ সেই যুদ্ধে মারাও যাবে। 2007 কিলোমিটার দৈর্ঘ্যের ফোরাত নদীর অববাহিকার আয়তন প্রায় 4,04,000 বর্গ কিলোমিটার। মোট অববাহিকার 30 কিলোমিটার তুরস্কে অবস্থান হলেও এর 90% পানির উৎস তুরস্কের উচ্চভূমি। প্রতি বছর প্রায় 2,800 ঘন কিলোমিটার পানি বহন করে ফোরাত নদী। গভীরতা কম হওয়ায় এই নদীতে নৌকা ছাড়া বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহ করে এই ফোরাত নদী। তুরস্ক, ইরাক ও সিরিয়ার মধ্যে রাজনৈতিক অস্থিরতা অন্যতম অনুসর্গ ফোরাত। এই নদীর উৎপত্তি তুরস্কে, তবে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজদা নদীর সাথে মিলিত হয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন খবর শুনতে পাবেন। ধন্যবাদ সকলকে।